আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটা ফিগমার সাথে আমরা এমসিপি সার্ভারটাকে কানেক্ট করব, ফিগমা এমসিপি সার্ভারটাকে। এটা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। শুরুতে আমি আগে ফিগমাতে চলে যাই। ফিগমাতে যাওয়ার পরে এখানে ডিজাইন মোড এবং ডেভেলপার মোড আছে। ডেভেলপার মোডটাকে ওপেন করে অনেকজনের এটাকে ডিসেবল করা থাকে। এটাকে এখান থেকে ক্লিক করে আমরা সব এনেবল করে দিব। এনেবল করে দিলে এটা ক্লডের সাথে আমরা কানেক্ট করতে ইজি হয়ে যাবে। তারপরে আমরা ইয়াতে যাব, ক্লডে যাব। ক্লডে যাওয়ার পরে এখানে কাস্টমাইজ একটা অপশন আছে। এখানে অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কানেক্টরস অ্যাপ আছে। এখানে কানেক্টরস অ্যাপস লিখবো। তারপরে এখানে হচ্ছে ফিগমা আছে। ফিগমা ফিগমা লিখবো। ফিগমা লেখার পরে এই যে ফিগমা, এটাকে কানেক্ট করতে বলতেছে। এটাকে আমি কানেক্ট করব। যে কানেক্ট করবো অ্যালাউ, এটাকে যদি আমি অ্যালাউ করে দিই তাহলে আমাদের ফিগমা এনসিপিটা আমার ক্লডের সাথে আমার কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হয়ে গেল এবং এখন আমি দেখব যে কানেক্ট হয়েছে কিনা। আমি এখন ক্লডে চলে যাব। এই যে ক্লডে আমার কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এখন এটাকে রিলন্স ট্যাব, আমরা এটাকে রিলন্স করব যেহেতু বলতেছে। অ্যালাউ করি আরেকবার। ওপেন ওপেন করলাম। আচ্ছা, এই যে কানেক্টেড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কানেকশন যাব, কানেকশন যে কানেক্ট হয়েছে কিনা। এখানে ডাইরেক্টলি এখানে ব্রাউজ কানেক্টরে ক্লিক করলে অনেক আরও এমসিপি সার্ভারে কানেক্টেড পাওয়া যাবে। এই যে ফিগমা আছে, এটাকে আমরা ইনস্টল করে নিব। এই যে ইনস্টল করে নিলাম। ফিগমা এমসিপি সার্ভার এটা হেল্প করবে আর কি কোড জেনারেটর। তো এটাও কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড হওয়ার পরে আমরা ফিগমাতে চলে যাব। ফিগমাতে একটা নিউ ফাইল নিব। নিউ ফাইল এটা আমরা ডিজাইন মোডে কনভার্ট করি। এখন আমরা দেখব কিভাবে আসলে একটা ডিজাইনকে আমরা রিডিজাইন ডাইরেক্টলি এডিটেবল ফাইলে নিয়ে আসতে পারি ফিগমাতে ক্লড থেকে। আমরা যাব মুবিনে যাওয়ার পরে একটা অ্যাপ স্ক্রিন নিব। অ্যাপ স্ক্রিন নিলাম। এই যে অ্যাপ স্ক্রিনটা কপি করলাম। কপি করার পরে আমরা ক্লডে চলে যাব। ক্লডে 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 চলে আসছি। ক্লডে আসার পরে হ্যাঁ, আমাদের মোবাইল স্ক্রিনটা কপি করছি। এটাকে কপি করে এখন আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে আমি হচ্ছে আগে লিখব ক্রিয়েট এ দিস মোবাইলস মোবাইল দিস মোবাইল অ্যাপ রিডিজাইন। জাস্ট একটা আমি সিম্পল একটা প্রম্পট দিলাম। দেওয়ার পরে অন দা ফিগমা দেওয়ার পরে একটা আমি ব্ল্যাঙ্ক একটা নিব, পেজ নিব। নেওয়ার পরে এখান থেকে আমি লিঙ্কটাকে কপি করব। কপি করার পরে আবার ক্লডে চলে যাব এবং এখানে আমি ফিগমা লিঙ্কটা দিয়ে দিব। এখন এটাকে ক্লিক করলে এটাকে এখানে রিডিজাইন করা শুরু করবে। ওকে, সে আমার কাছে এখান থেকে অ্যাক্সেস চাইবে। অ্যাক্টিভলি এখানে প্রসেসটা করতেছে। প্রসেসটা এই যে ওইখানে প্রসেস ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে, ও হচ্ছে এখানে প্রসেস শুরু করে দিছে। এই যে ফিগমার ভিতরে এডিটেবল প্রসেস শুরু করে, এই যে ও রিডিজাইন করতেছে এখানে ডাইরেক্টলি। দেখেন ইউজিং দ্য ফিগমা, এখানে কিন্তু এই রিডিজাইন শুরু করে দিছে। এই যে সুন্দরভাবে সে রিডিজাইন করতেছে এখানে ডাইরেক্টলি একবার লাইভ সে রিডিজাইন করতেছে। এখানে কাজ হচ্ছে, এখানে সে রিডিজাইন করতেছে। দেখি কি ধরনের আউটপুট পাই আমরা এখান থেকে। ওকে, রিডিজাইন করুক। রিডিজাইন ওকে, নাইস। ডিজাইন ফুল প্রসেসটা সে কমপ্লিট করতেছে। রিডিজাইন আরেকটা জিনিস আমি শুরুতে মিস্টেক করছি, রিডিজাইনটা কমপ্লিট হোক। যেটা হচ্ছে যেটা যেটা আপনি এমসিবি সার্ভারটা যেটা যেটা ফিগমার সাথে কানেক্ট করবেন, সে ব্রাউজারটা যেন আপনার ওপেন থাকে। যেটা দিয়ে আপনার ফিগমা অ্যাকাউন্টটা করা আছে, ওই ব্রাউজারটা যেন আপনার ওপেন থাকে। যদি ওপেন না থাকে তাহলে আপনি ফিগমার সাথে এমসিবি সার্ভারটা কানেক্ট করতে পারবেন না। এটা আমার শুরুতে বলা হয়নি। ওকে, দেখি
সর্বশেষ আপডেট কি পাই আমরা, এবং দুইটাকে আমরা কম্পেয়ার করব, যেটা হচ্ছে মূল স্ক্রিন এবং ওকে এখনো কাজ করতেছে, দেখি কোনো ফিনিশ হয় নাই। কে কাজ করতেছে এখনো নিচের দিকে, দেখি কিভাবে আসলে কিরকম আউটপুটটা আসে। কারণ হয়তোবা শেষ করে ফেলছে কিনা জানি না, হয়তোবা শেষ করে ফেলছে। এখান থেকে আমাদেরকে এখন সুন্দর একটা লেআউট দিছে। এখানে যদিও আমরা ইমেজগুলো পাই নাই এবং আইকনগুলো পাই নাই না, এটা এখন আমরা এটা মূল স্ক্রিনের সাথে মিলাবো কেমন রিডিজাইন করছে জিনিসটাকে। এটা ছিল এটা ছিল মূল স্ক্রিন ডিজাইনের। ওকে, দেখি আমরা কিভাবে সে রিডিজাইন করছে। অনেকটা সুন্দর একটা লেআউট দিছে। এটার আঙ্গিকে সে এখান থেকে টাইটেল ইউজ করছে, তারপর সাবটাইটেল ইউজ করছে। এখানে যে ইমেজের জন্য একটা অপশন দিছে, এখানে ইমেজ পার্টটা এখানে আমরা চাইলে ইজিলি যে এডিটেবল সব কিছু দেখতে পাচ্ছেন এডিটেবল। এখানে চাইলে এখান থেকে আমরা ইমেজ অ্যাড করে দিতে পারি। এখান থেকে আমরা চাইলে একটা ইমেজ অ্যাড করতে পারি, ইমেজ অপশনটা এখান থেকে চাইলেই আমরা একটা যে কোনো ইমেজ আপলোড করতে পারি। দেখি ট্রাই করি কি ইমেজ আপলোড করা যায়। যে কোনো একটা ইমেজ আমরা এখানে আপলোড করতে পারি চাইলেই। ইজিলি আপডেট হয়ে গেছে, আপলোড। ওকে, ওকে আপডেট 100%। চাইলে আমরা হয়তোবা ওকে আরো নিচে লেয়ার আছে, এই কারণে এখানে অ্যাড হয় নাই। এখানে এখানে আমরা দেখলাম কিভাবে একটা এমসিপি সার্ভারের সাথে আমরা একটা ডিজাইনকে কানেক্ট করলাম এবং রিডিজাইন করলাম। এবং নেক্সট স্টেপে আমি দেখাবো কিভাবে আমরা এখানে স্কিল অ্যাড করতে পারি। স্কিল যেমন এখানে স্কিল কিভাবে অ্যাড করতে পারি, একটা 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 কন্টেন্টকে কিভাবে আমরা হিউম্যানাইজ ভাবে লিখতে পারি, এটা কিভাবে স্কিলের থ্রুতে করতে পারি, এটাকে আমি দেখাবো। আরও দেখাবো কিভাবে এখানে আমরা ফিগমার সাথে ফিগমা লিঙ্কটাকে কানেক্ট করে কিভাবে আমরা HTML এ কনভার্ট করতে পারি, এই জিনিসটাও আমি নেক্সট ভিডিওতে দেখাবো।